আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি। বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, মেয়ের জন্মে বেজার পিতা, ঘুরিত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁদিত সেই অন্তর। সেই কঠিন দুর্যোগ দিনে, সেই কঠিন বর্বরতার দিনে মোদের আল্লাহ করিলেন মদদ। ধরণী মাঝে পাঠায়া দিলেন নবী মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आके आमद नौफे लग मेराज अंबिया ओ औलिया मुहताज शुद उजूदाश रहमतुल लिल आलमीन मस्जिद ओ शुद हमारू ये जमीन के दिलो रे लता गाছে এই এত বড় কদু। কার হুকুমে মৌমাছিরা মৌসাকে দেয় মধু। কে দিল রে মায়ের মনে জগৎ ভরা মায়া। কার হুকুমে চতুর মাসে জমিন মাঝে ধুলা। কে দিল রে মরিচ গাছে মরিচ এত ঝাল। কার হুকুমে আখের মাঝে রস যে চমৎকার। কে দিল রে নিশিরাতে দক্ষিণ হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু। পাখির কণ্ঠে কে দিল রে কুহু কুহু তান। কার হুকুমে নদীর বুকে পানি বহমান। চিন্তা করে দেখে রে মানুষ সব কিছুই আল্লাহ তাআলার দান। কালেমা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজির সন্তান পৃথিবীর জমিন থেকে একে একে বিদায় নিচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সন্তান দিয়া সান্ত্বনা দেয় নাই। নবীকে সন্তান দিয়া সান্ত্বনা না দিয়া নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদী দিয়া সান্ত্বনা দিতেছে। কোন সন্তান আর কোন নদী কম বেশ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যুবক কথা বলতে হবে। কোন সন্তান আর কোন নদী? নদী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিতেছেন যে বন্ধু তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে হাউজে কাউসার এমন একটা নদী দান করব। দান করলাম যে নদী পানি তুমি তোমার উম্মতদেরকে পান করাবে। সুবহানাল্লাহ কইতেন না? এই হাউজে কাউসারের পানি পান করার আশা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নামাজ পড়া দরকার আছে না নাই?
রোজা রাখা দরকার আছে না নাই? আছে। রোজার মাস আসতেছে, আসলেই গ্যাস্ট্রিক আর পেট ব্যথা শুরু হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ পড়তে বললেই বিভিন্ন রকমের বাহানা, তাল বাহানা আছে না নাই? এজন্য নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করলেন। দান করে এটাই বুঝাতে চাচ্ছে, হ্যাঁ আমার বন্ধু, তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম। তোমার সন্তান নাই তো কি হয়েছে? তোমার কিয়ামতের ময়দানে লক্ষ কোটি উম্মতকে তুমি নিজ হাতে পিয়ালা দিয়া তুমি এই হাউজে কাউসার থেকে পানি পান করবে। নবীজি খুশি হয়ে গেছে। দিনের জন্য নবীজি অনেক কষ্ট করেছেন। নবীজি দিনের জন্য অনেক কষ্ট, অনেক মুজাহাদা করেছেন। নবীজি 40 বছরের আগে, নবুয়ত পাওয়ার আগে নবীজি কাফের মুশরিক বেঈমানের কাছে নবীজি আল আমিন উপাধি হিসাবে ভূষিত হয়েছেন। কথা কোন ঠিক কিনা? সবাই নবীকে ভালো বলছেন, সত্যবাদী বলছেন, আমানতদার বলছেন। যখনই নবীজি দিনের কাজ করা শুরু করলেন, যখনই নবীজি দিনের কাজ করতেছেন, দিনের দাওয়াত দিতেছেন, দিনের দাওয়াত শুরু হয়ে যাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা নবীজির উপর অত্যাচার শুরু করে দিলেন, নবীজির উপর জুলুম শুরু করে দিলেন, নবীজিকে পাগল বলে বলে আখ্যায়িত করলেন। নবীজি এমনকি নবীজি নামাজে দাঁড়ায় গেছেন, সিজদায় চলে গেছেন। সিজদায় যাওয়ার পরে নবীজির পিঠ মোবারকের উপর একটা মরা উটের ভুঁড়ি নিয়ে আইসা নবীজি পিঠের উপর রাখছেন। নবীজির শ্বাস বন্ধ হয়ে যাবে যাবে এমন অবস্থা। নবীজি দিনের জন্য কত কষ্ট করেছেন। বন্ধু, মুসলমান বাবাজিরা, নবীজি দিনের জন্য অনেক কষ্ট, অনেক মুজাহাদা করেছেন, একমাত্র উম্মতকে খুশি করার জন্য, উম্মতকে ভালোবাসার জন্য। এরা মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগায় লাগায় শুনবেন। নবীজিকে কাফের মুশরিক বেঈমানেরা গালি দিত, কিন্তু রাত্র বেলা যখন রাত হয়ে যেত, ওই কাফের মুশরিক বেঈমানেরাই নবীজির কাছে তাদের দামি দামি সম্পদগুলো আয়না নবীজির কাছে আয়না পায়ের কাছে রাখতো আর বলতো, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে এই সম্পদগুলো আমানত রাখলাম, এই সম্পদগুলো তুমি সুন্দর কইরা রাখবা। তখন নবীজি বলে, তোমরাই তো আমার দিনের বেলায় গালি দাও, তোমরাই তো আমার পাগল বলো, তোমরাই তো আমাকে বিভিন্ন ভাষায় কুটু ভাষায় কথা বলো, এখন রাত্রে বেলায় তোমার সম্পদ আমার কাছে কেন নিয়ে আসে? কেন আল্লাহ? তখন তারা অনুরোধ করে বলে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা তোমার কাছে তোমার বিরোধিতা যতই করি, কিন্তু মক্কার জমিনে তোমার মতো ভালো, তোমার মতো সুন্দর, তোমার মতো আমানতদার আর একটাও মক্কার জমিনে নাই। জোরে কোন ঠিক কিনা? নবীজির আদর্শ আমাদের মধ্যে আনা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীজির আদর্শ আনতে হবে, নবীজির সুন্নাহ মানা দরকার আছে না নাই? নবীজির সুন্নাহ যদি আমরা মানতে না পারি, নবীজির উপর দরুদ যদি না মানতে পারি, তাহলে আমরা হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। এজন্য নবীজির সুন্নাহ আমাদের ভিতরে ফিট করা দরকার আছে না নাই? আল্লাহর নবী পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসা, এদিকে সিরিয়া থেকে ব্যবসার উদ্দেশ্যে মক্কায় যখন প্রবেশ করতে করতে এমন অবস্থার মধ্য দিয়া মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা এরা গেটে দাঁড়ায় দাঁড়ায় থাকে, আর তাদেরকে ডাক দেয়া বলে, খবরদার, আমাদের মক্কার ভিতরে ওই যে মসজিদে নববীর কাছে একটা পাগল আছে, খবরদার তোমরা পাগলের কাছে যাও না। ওই যে একটা গান আছে না, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ঠিক না? তোরা পাগলের কাছে যাস না, পাগলের কাছে গেলে তোরাও কিন্তু পাগল হবি, তখন কিন্তু আর বাড়ি ফিরতে পারবি না।
ব্যবসায়ীরা ডাক দেয়া বলে একে অপরের কানে কানে বলে, হায়রে কি এমন পাগল, যে পাগলের কাছে গেলে নিজেও পাগল হওয়া যায়। চল চল যাই, ওই পাগলের কাছে যাবো না, একটু দূর থাইকা ওই পাগলের চেহারাটা একটু দেখমু। যাই যাই, চল যাই, একটু পাগলের কাছ পর্যন্ত যায়। এরা মুসলমান বাবাজিরা ভালো করে শুনবেন, আল্লাহর বান্দাগুলো, নবীজি ওই মসজিদে নববীর ভিতরে বসে বসে গুনগুন আওয়াজে কুরআনুল কারীম তেলাওয়াত করে। দূর থেকে কাফেরগুলো নবীজির চেহারা দেখার পরে, নবীজির চেহারা মোবারক দেখার পরে তারা ডাক দেয়া জানা দেয়, সিরিয়া থেকে আসা মানুষগুলো দেখ, এত সুন্দর একটা চেহারার মানুষের অধিকারী, এত সুন্দর চেহারার অধিকারী এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না। চল যাই, যদি পাগল হয় তারপরে আস্তে আস্তে তার কাছে যায়, সে যেন কি যেন মনে মনে পড়ে, কি যেন গুনগুন আওয়াজে পড়ে, যায় একটু তার কাছে যায়, যা দেখে এমন একটা কুরআনুল কারীম তেলাওয়াত করে। তারা কানে কানে ডাক দেয়া বলে, লোকেরা দেখ, এমন কবিতা আমরা কোনোদিন দেখি নাই, এমন কবিতা তো কোনোদিন শুনি নাই, এমন কবিতা আমাদের বাপ জন্মেও দেখি নাই, এমন কবিতা তো কোনোদিন শুনি নাই। অতএব এটা দুনিয়ার কোনো কবি হতে পারে না, দুনিয়ার কোনো কবিতা হতে পারে না। অতএব আমরা তার থেকে একটু কথা বলি, তার সাথে একটু সাক্ষাৎ করি। আরে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাথে কথা বইলা তারা আর সিরিয়ায় ফিরে যায় নাই, তারা নবীজির হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ও নবীজিকে দেখার আশা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যুবকদের আছে? মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আর জোরে কোন আমিন। বর্তমান যুব সমাজ এরা নবীজি কথা শুনলে খুব ভালো লাগে, কিন্তু নবীর সুন্নাহ, আল্লাহ তাআলার হুকুম, এগুলো মানার মাত্রা আমাদের ভিতরে থেকে হারিয়ে গেছে, আমাদের ভিতরে নাই। কথা কন ঠিক কিনা? বর্তমান যুব সমাজ, আমি যুবকদেরকে বলবো, যারা এখনো বাহিরে আছেন ভিতরে আসেন, এখনো যারা বাহিরে এলোমেলো ঘুরতেছেন ভিতরে আসেন, কারণ এটা সাধারণ ময়দান নয়, এটা হলো জান্নাতের বাগান। জোরে কন ঠিক কিনা? বর্তমান এই যে মোবাইল, জেনেন তো সবাই? জোরে কন এটা কি? চেনেন? তোমরাও চেনো? হ্যাঁ, এটা মোবাইল এমন একটা পরিস্থিতি যে মোবাইল প্রত্যেকের হাতে হাতে, এমন কি বর্তমান জেনারেশন ছোট্ট থেকে ছোট্ট মানুষগুলো, বাচ্চাগুলো আজকে মোবাইলে আসক্ত। কথা কন ঠিক কিনা? কয়েকদিন আগেই তো দেখলাম যে মোবাইলের আসক্ত হয়ে বাবা বাধা দিছে, বাবাকে কোপায়া হত্যা করছে। এমন সন্তান আমাদের ঘরে না আসুক। জোরে বলেন আমিন। এই মোবাইলের আসক্ত থেকে আমাদের সন্তানগুলোকে ফিরে রাখতে হবে। কথা কন ঠিক কিনা? মোবাইল আসার পরে যুব সমাজ, কিছু যুবক আছে তারা ভালো কাজে লাগাইতেছেন, কিছু যুবক অধপতনের দিকে যাচ্ছেন। কথা কন ঠিক কিনা? কয় দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ফাঁসে বাতাসে। ঠিক না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। হায়রে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। ঠিক না? মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে।
স্বামীর সংসার রাইকা নাকি পলায়া গেছে, হাইরে স্বামীর সংসার রাইকা নাকি পলায়া গেছে। আছে না নাই? ও আবার টিকটক আসিয়া গেল সবই ভাসিয়া, দেশে টিকটক আসিয়া, হাইরে টিকটক এ বুড়াও দেখে চ্যাংরাও দেখে। আছে না নাই? খালি বুড়াও যেরকম করে চ্যাংরাও ওরকম করে। কি করিস রে এমন? আছে না নাই? দেশে টিকটক আসিয়া গেল সবই ভাসিয়া, সিদ্দিক সোরাও নায়ক হইছে আইডি খুলিয়া, হাইরে সিদ্দিক সোরাও নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এ মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুলা রাখছে সপ্তম আকাশে, হাইরে পড়ালেখা তুলা রাখছে সপ্তম আকাশে। আছে না নাই? মোবাইলে বাবা কয় তুই এত মোবাইল খাসস কেন? কয় বইলো না, মোবাইলে অ্যাসাইনমেন্ট করতেছি, মোবাইলে প্রশ্নগুলো দেখতেছি। আছে না নাই? বর্তমান এই পড়ালেখার নাম দিয়া মোবাইলে গেম, মোবাইলে ফ্রি ফায়ার। আছে না নাই? এইগুলা থেকে যুব সমাজকে দূরে সরে আসতে হবে। আমরা আসবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ ছেলেরা, তোমরা এই মোবাইল থেকে দূরে সরে আসবা। মোবাইল একটা ভাইরাস, যেরকম করোনা ভাইরাস দেখছো তো তোমরা, করোনা ভাইরাস থেকে মহা ভাইরাস। এই ভাইরাস যদি অন্তরে ঢোকে বাইর করতে অনেক কষ্ট হবে। কথা কন ঠিক কিনা? যেন মোবাইল ছাড়তে হবে, মোবাইল ছাড়তে হবে। এই মোবাইল আসার পরে সমাজে আরো অনেক অশ্লীলতা ছায়া গেছে। কথা কন ঠিক কিনা? আমাদের মা বোন আছে তো, পাশে মা বোনের ব্যবস্থা আছে, মা বোনদের নিয়ে কথা বলা দরকার। আছে না নাই? যেরকম আছে না নাই? মা বোন আছে যেহেতু তাদের নিয়ে আলোচনা করা দরকার, কারণ মা বোন তো আর আমাদের মতো প্রত্যেক জুমায় আলোচনা শোনে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া জোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু আমরা যদি আল্লাহ পাকের হুকুম না মানি, আল্লাহর গোলামি না করি, আল্লাহর দাসত্ব না করি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি ইমানদার গোলাম হতে পারবো না। কথা কন ঠিক কিনা? আজরে কন ঠিক কিনা? আল্লাহ পাকের যদি খাঁটি ইমানদার বান্দা হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় যদি গোলাম হতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের হুকুমের উপর চলা দরকার, নবীর সুন্নাহগুলো মানা দরকার। কিন্তু আমাদের মা বোন বর্তমান স্বামীদের কথা খুব মানে, জোরাকান খুব মানে। বর্তমান সমাজে নারীরা স্বামীদের উপর অত্যাচার জুলুম করে কি করে না? আমার মনে হয় যে নারী সমাজ, নারীদের যদি নারী পুরুষ নির্যাতন কেস যেরকম, নারী নির্যাতন কেস যেরকম করে, ওরকম পুরুষ নির্যাতন কেস থাকলে প্রত্যেক থানায় থানায় ডায়েরি দেয়া ভরে যেত। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? কিন্তু পুরুষ নির্যাতন কেস তো আমাদের বাংলার জমিনে নাই। অনেক নারী অনেক ভাবে নির্যাতন। কথা কন ঠিক কিনা? কিন্তু মা বোনদেরকে বলে যায় যে আপনারা স্বামীর খেদমত করেন, স্বামীকে ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে যত্ন করেন, আদর করেন, মায়া করেন, মোহাব্বত করেন, এর বদলা যাজা দিবেন একজন। জোরে কান তিনি কে? আর জোরে কান তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। আর জোরে কান আমিন। আল্লাহর নবী সাহাবী তার বিবিকে অনেক ভালোবাসতেন, অনেক মোহাব্বত করতেন, মায়া করতেন, এমন ভালোবাসতেন যে ভালোবাসার প্রতিদানে একদিন সাহাবী রাত্রেবেলায়, রাত্রেতে উঠছে, ওঠার পরে পানির পিপাসা লাগছে, গভীর মনোযোগ, পানির পিপাসা লাগার পরে বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি গো, আমার তো পানির পিপাসা লাগছে, আমাকে এক গ্লাস পানি দাও।
বিবি ঘুম থেকে ওঠার পরে দেখে পানির রাখার মশকে পানি নাই। তখন দূর দূরান্ত ঝর্ণায় চলে গেছেন পানি আনার জন্য। তখন তার আমাদের মতো টিউবওয়েল ছিল। পানি আনার পরে দেখে স্বামী ঘুমিয়ে গেছে। স্বামীকে আর ডাক দেয় না, পাশে দাঁড়া আছেন। যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছেন, সাহাবী ঘুম থেকে উঠছেন, উঠায় দেখতেছেন তার বিবি পাশে দাঁড়া আছে। তারা স্মরণ নাই কি জন্য সে দাঁড়া আছে আর তার হাতে গ্লাস কেন। প্রশ্ন করতেছেন, বিবি এত রাত্রেতে তোমার হাতে গ্লাস নিয়ে আমার শিওরে দাঁড়ায় আছো, কেন দাঁড়ায় আছো? তখন বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, তুমি তো গভীর রাত্রে আমার থেকে পানি চাইছো, আমি তোমাকে পানি দিতে পারি নাই। পানি অনেক দূর দূরান্ত ঝর্ণা থেকে আনার পরে দেখি তুমি ঘুমায় গেছো, তোমাকে আর ডাক দিই নাই, যে আপনার কষ্ট হবে এই কারণে আর ডাক দিই নাই। তখন স্বামী বেচারা চিন্তা করলো, হাই রে, রহিমার মা আমাকে এত ভালোবাসে রে, এত মহব্বত করে, এত মায়া করে। তখন সাহাবী স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, তুমি যেহেতু আমাকে এত ভালোবাসো, এত মায়া করো, এত মহব্বত করো, তাহলে তুমি আজকে তোমার উপর আমি খুশি হয়ে গেছি। আজকে তুমি আমার থেকে যা চাইবা আমি তোমাকে তাই দিই। আমরা এরকম বলি কি বলি না? যখন কারোর উপর খুশি হয়ে যায়, কারোর উপর যখন খুশি হই, তখন তাকে ডাক দিয়ে বলি যে ভাই তোমার উপর আমি অত্যন্ত খুশি, তুমি আমার থেকে যা চাইবা তাই দিব। বলি কি বলি না? সাহাবী স্বামী বেচারা তিনি তাই বললেন। তখন বিবি একটু চিন্তা করে বললেন, স্বামী গো, আমি তোমার থেকে দামি কোনো কিছু চাই না, আমি তোমার থেকে তালাক চাই। জোরে কোন কি চাই? আরো জোরে বলতে হবে, কি চাই? স্বামী বেচারা অবাক হবে কি হবে না? যেই স্ত্রী, যে বিবি এত ভালোবাসে, দূর দূরান্ত ঝর্ণা থেকে পানি এনে পান করা, আবার সেই বিবি তালাক চায়, কারণ কি? তখন কারণ টারণ আর বলে না। স্বামী বেচারাকে বলতেছেন, তুমি আমাকে দিতে চাইছো, তোমার উপর দেওয়া ওয়াজিব হয়ে গেছে, কথা দিছো, এখন যদি কথা বরখেলাপ করো মুনাফিক হয়ে যাও। সাহাবীর অন্তরে দোলা দিছেন, ভয় ঢুকছেন আল্লাহ। তখন আল্লাহ তাআলার নবী সাহাবী ডাক দেয়া জানা দেয়, এ প্রাণের বিবি গো, তুমি আমার থেকে তালাক চাইছো, তোমাকে আমি তালাক দিব, কিন্তু তোমার মুরব্বী আমার নবীজি, আমার মুরব্বিও আমার নবীজি, দুইজনের মুরব্বী নবী, চলো যাই আমরা নবীর কাছে যাই, নবীর দরবার পর্যন্ত আমরা যাই, নবীকে আমরা নবীর কাছে গিয়ে নবী যা ফয়সালা দিবে, নবীজি যা ফয়সালা দিবে সেটা আমরা দুইজন মাথা পেতে নেব। সকালবেলা ঘুম থেকে উঠছে, ওঠার পরে দুইজন নবীজির দরবার পর্যন্ত চলছে। নবীজির দরবারে যাইতেছেন, যাইতে যাইতে চিন্তায় পড়ে গেছে, হায়রে এত সুন্দর বিবি, এত ভালোবাসার বিবি আমার, এত বছর সংসার করার পরে আজকে তালাক চাইতেছে। পুরুষের অন্তরে ব্যথা আছে না নাই? আল্লাহর নবী সাহাবী অন্তরের মধ্যে ব্যথা নিয়ে তিনি চলতেছেন। চলতে চলতে সাহাবী এদিক ওদিক তাকায়া চলতেছেন। যাইতে যাইতে রাস্তার ভিতরে একটা পাথরের সাথে নবীজির সাহাবীর পাটা উজুট খায়, নবীজির সাহাবীর পাটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে নবীজির সাহাবী আর হাঁটতে পারে না, নবীজির সাহাবী আর চলতে পারে না। নবীজির সাহাবী বসে পড়ছেন। প্রাণের বিবি বিভিন্ন গাছ গাছলার ওষুধ বানায়া স্বামীরে পায়ে লাগায় দিচ্ছেন। লাগায় দেওয়ার পরে এবার স্বামীরে ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, চলো আজকে আর আমরা নবীজির দরবার পর্যন্ত যাব না, আজকে আমরা তোর বাড়ির দিকে রওনা করি। দুইজন আবার ঘুরে বাড়ির দিকে চলে গেছেন। বাড়ির দিকে যাওয়ার পরে পুরুষ সাহাবীরা আরো টেনশন বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? যার বউ তালাক চায়, এত সুন্দর বউ, এত মহব্বত করে মায়া করে, ওই বউ যদি তালাক চায়, অন্তরে অন্তরে টেনশন ঢুকবে কি ঢুকবে না?
আল্লাহ নবী সাহাবীর অন্তরেও টেনশন ঢুকে গেছে। হায়রে আমার বিবি আমার থেকে তালাক চাইছে, আগে কামাই করে খাওয়াইছি, তারে যা চাইছে তাই দিছি, কিন্তু আজকে থেকে আমি তো আর কাজ করতে পারবো না, আমার পা অবশ হয়ে গেছে, আর আমি তো কাজ করতে পারবো না, আমার বিবি তো আর তালাক দেওয়া লাগবে না, আমার বিবি তো এমনি চলে যাবে, আমার বিবি তো আর আমার কাছে থাকবে না। এমন পরিস্থিতির মধ্য দিয়া সাহাবী দিন পার করে। হঠাৎ করে একদিন বিবি ডাক দে বলে, হে প্রাণের স্বামী গো, আমি যে তোমার থেকে যে জিনিসটা চাইছিলাম, তোমার থেকে যে তালাক চাইছিলাম, ওই তালাক আর আমার লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কই যে তালাক চাইছিলাম, ওই তালাক আর আমার লাগবে। তখন সাহাবে আশ্চর্য হয়ে গেছে, কেরা এতদিন ভালো আছিলাম, তালাক চাইলো, এখন অসুস্থ হয়ে গেছি, এখন তালাক লাগবে না, কারণ কি? কারণ শোনা দরকার আছে না নাই? সাহাবীর অন্তরে শোনার একটা আগ্রহ, স্পৃহা জাগে গেছে যে আমার বিবি কেনই বা তালাক চাইলো, আর কেনই বা আবার তালাক চাইতেছে না, কারণ কি? আল্লাহর নবী সাহাবী আমার ডাক দে বলে, এ প্রাণের বিবি গো, তুমি আমার থেকে তালাক চাইলা, তালাক দিতে চাইলাম, নবীজির দরবার পর্যন্ত যাইতে চাইলাম, যাইতে পারলাম না, কিন্তু আজকে আবার হঠাৎ করে বলতেছো তালাক লাগবে না, কারণ কি? কারণটা জানা দাও। আল্লাহর নবী সাহাবী বলার পরে মহিলা সাহাবী এবার ডাক দেয়া বলেন, এ প্রাণের বিবি গো, আমি নবীজির জবান মোবারক থেকে শুনছি, যার কোনো অসুস্থ হয় না, যে কোনো অসুস্থতার মধ্যে পড়ে না, যার কোনোদিন জ্বর আসে না, যার কোনোদিন ঠান্ডা লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে না। যার অসুস্থ হয় না, আল্লাহ তাকে ভালোবাসে। তা আমি নবীজির কাছ থেকে শোনার পরে আপনার প্রতি লক্ষ্য করছি, এত বছর পর্যন্ত আপনার ঘর করি, কোনোদিন আপনার জ্বর ঠান্ডা হয় নাই। আমার খুব ভয় লাগছে যে আল্লাহ তাআলা আপনাকে মনে হয় ভালোবাসে না, যার কারণে আমি আপনার থেকে তালাক চাইছি। কিন্তু আজকে যাওয়ার পরে হঠাৎ করে হুজুর খেয়ে এমন ব্যথা পাইলেন, হ্যাঁ রক্ত ঝরে গেছে, পা অবশ হয়ে গেছে, এখন আমার বুঝে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও ভালোবাসে, অতএব আপনার থেকে আমি আর তালাক চাই না। জোরে কোন ঠিক কিনা? সাহাবীদের ব্যবহার কেমন ছিল? আর আমাদের বিবিরা যদি হইতো, আমরা যদি অসুস্থতার মধ্যে পড়ে যেতাম, অনেক আছে, অনেক বিবিরাই আছে, অনেক মহিলারাই আছে, স্বামী অসুস্থতাকে ফেলে দিয়ে সে বাবার বাড়ি চলে যায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু না, আমি মা বোনদেরকে ডাক দেব, বোন তোমরা শুধু 4টা কাজ করবা। কয়টা কাজ? জোরে কোন কয়টা কাজ? 4টা কাজ করবা। তোমরা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবা। মা বোনদের শোনা দরকার আছে না নাই? 4টা কাজ করলেই বিনা হিসাবে জান্নাত। আর আমাদের শেষ বাক্য, শেষ কালেমা যদি হয়ে যায়, যেই শেষ কালেমার শেষ বাক্য হবে, তো মরণের সময় এমন একটা কালেমা, এমন একটা বাক্য যদি আমাদের জবান দিয়ে বের হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবো। জান্নাতে যেতে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহর একবার দেখা দেই। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এজন্য বলতেছিলাম, মা বোনদেরকে ডাক দিয়ে বলে, বোন তোমরা শুধু 4টা কাজ করবা। তোমরা মরতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে দেরি নয়। এক নাম্বার তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত নামাজ? আর জোরে কোন কয় ওয়াক্ত? আর আমরা পড়ি কয় ওয়াক্ত?
খালি জুমার দিন এক ওয়াক্ত আছে না নাই? এমন মুসল্লি আছে না নাই? খালি জুমার দিন, কিন্তু জুমার দিন যাও মসজিদের মধ্যে মন বসে না। মসজিদের মধ্যে যাওয়ার পরে যদি ইমাম সাহেব যদি পিছে নামাজ একটু 21-এ যায়, তখনই কথা বলা শুরু হয়। কথা আছে না নাই? এরা মুসলমান বাবাজিরা, আল্লাহ বান্দিরা শুধু 4টা কাজ করবে, আমার মা বোনেরা 4টা আমল করবে, বিনা হিসাবে জান্নাত। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা রাখবে। কিসের রোজা রাখবে? 2 নাম্বার রমজানের রোজা রাখবে। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ বোরকা পরবে, পর্দা করবে, নিজের শরীরটা ঢেকে রাখবে। যদি এমন মহিলা ঢেকে রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। কিন্তু আমাদের মহিলারা খুব ঢেকে রাখে, খুব। ঢাকা শহরে দেখলে তো আরো মনে হয় মাথা খালি ঘোরে। আছে না নাই? এই ঢাকা শহরের আবহাওয়া বাতাস গ্রামগঞ্জে আইছে না নাই? আছে না নাই? গ্রামেও চলে আইছে। এই সমস্ত মহিলাদেরকে নাম দিছে আমি ব্রয়লার মুরগি। কি মুরগি? আর জোরে কান, কি মুরগি? দেখবেন ব্রয়লার মুরগির শরীরে লোম কম না বেশি? আর জোরে কান, কম না বেশি? এরা দেখবেন শরীরে লোম কম, কিন্তু হাঁটতে চলতে পারে না। আছে না নাই? এই সমস্ত মুরগি যারা শরীরে লোম নাই, তারপরও হাঁটতে পারে না, চলতে পারে না। আমাদের সমাজে কিছু মহিলা আছে, তারা পাতলা জামা পরে নিজেকে উন্মুক্ত করে চলার একটা সিদ্ধান্ত নিয়ে থাকে। কথা কন ঠিক কিনা? আজরে কন ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোলালো গোল, তার সে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা? নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, তার সে বেশি তিতা 203-এর ঘর। কাক কালো, কুকিল কালো, কালো মাথার কেশ, তার সে বেশি কালো মনের হিংসালেশ। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গায়ে ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি। জোর আওয়াজে কোন কথা ঠিক না ব্যাঠি? আরে মুসলমান ভাইরা, যদি বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। বাবাই যদি চাষটালে বয়া বয়া ছবি দেখে, বাবাই যদি গান বাজনাওয়ালা হয়ে যায়, সন্তানও গান বাজনা করবে, এটাই স্বাভাবিক। জোরে কোন ঠিক কিনা? এরা মুসলমান বাবাজিরা, সন্তান বাবা কি করে? সন্তান বাবার দিকে ফলো করে করে চলে, সন্তান বাবার দিকে ফলো করে। বাবা যদি গান বাজনা শোনে, সন্তানও গান বাজনা শোনে। বাবা যদি মোবাইল দেখে, সন্তানও মোবাইল দেখে। বাবা যদি মোবাইলে গেম খেলে, সন্তান খেলবে কি খেলবে না? আসরে কোন খেলবে কি খেলবে না? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, ও আমার বাবাজিরা, এই যে বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। বাবা যদি নামাজিওয়ালা হয়, বাবা যদি মসজিদে যায়, সন্তান ডাকতে বলবে, বাবা গো কোথায় যাও? বলে আমি নামাজ পড়তে যাই, সালাত আদায় করতে যাই। সন্তান ডাকতে বলবে, বাবা গো আর দেরি নয়, আমাকেও সঙ্গে কইরা মসজিদে লয়া যাও। এমন সন্তান আছে না নাই? আর যদি সন্তান দেখে তার বাবা ওই যে চাষটালে বয়া বয়া ছবি দেখে, ডাক দেয়ার টানা দেয়, বাবা কই যাও? বলে ওই যে চাষটালে যায়, 1 কাপ চা খাবার ছবি দেখবো। তাহলে আমারে কেন রাইখা যাও? আমারে নিয়ে যাও, আমিও ছবি দেখবো। এমন সন্তান আছে না নাই? আবার যদি ঘরে যদি মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে কি হবে না? আর জোরে কান হবে কি হবে না? মা যদি নেককার হয়, মা যদি দিনদার হয়, সন্তানও নেককার হবে, সন্তানও দিনদার হবে। জোরে কান ঠিক কিনা? আবার যদি মা যদি কিরণমালা হয়,
মা যদি কটকটি হয়, হাই রে কটকটি, সন্তানও কিরণমালার কটকটির প্রেমে পড়বে। জোরে কোন ঠিক কিনা? এক যুবক আমারে ফোন দিয়ে কয়, হুজুর বিয়ে করে তো শান্তি পাই না। কি পায় না? শান্তি পায় না। কয় কেন পায় না? কয় যে ঢাকায় চাকরি করি, বিবি বারবার ফোন দিয়ে কয় আসো না, আসো তাড়াতাড়ি বাড়িতে আসো। কয় একদিন দুই দিন ডেট মিস করে এবার মোবাইলে গান শোনায়। কয় যদি না আসো তুমি বাড়িতে, আগুন জ্বালাইয়া দিব তোমার সংসারে। এমন মহিলা আছে না নাই? ও বাবাজিরা রে, যদি ভালো নেককার দিনদার মহিলা তুমি বিবাহ করতে পারো রে, তাইলে তোমার আর গান শুনতে হবে না। ওই যুবক ডাক দেখ হয়, ভাই বিবি গান শোনায়, কয় যদি না আসো তুমি বাড়িতে, আগুন জ্বালায়া দিব তোমার সংসারে। ও তোমার চাচা তো ভাই জামাল উদ্দিন বাজার তাইকা আইনা দিছে আমার সাদা কেরোসিন। স্বামীরে ভয় দেখায়, ভয় তোমার চাচা তো ভাই জামাল উদ্দিন বাজার তাইকা আইনা দিছে আমার সাদা কেরোসিন। ও মেজবাতিটা হাতে লয়া, মেজবাতিটা হাতে লয়া দিনাই আমি কাউকে আগুন জ্বালায়া দিব তোমার সংসারে। এমন মহিলা আছে না নাই? যদি সন্তান যদি ভালো ঘরে যদি তুমি বিবাহ করতা, যদি ভালো ঘরের নেককার আলেমা হাফেজা যদি নিয়ে আসতা, তাইলে তোমার এমন গান শোনাতো না, তোমার গান শোনাই তো। যদি আগামী কাল থেকে নামাজ না পড়ো রে, আগুন জ্বালাইব তোমার কবরে। জোরে কোন ঠিক কিনা?